ম্যাচের দ্বিতীয় ওভারে লাকমলের বাউন্সারে হুক করতে গিয়ে বল লাগে তামিমের বাঁ কবজিতে। ব্যথায় কুঁকড়ে ওঠেন তিনি। মাঠ থেকে চলে গেলেন ড্রেসিং রুমে, সেখান থেকে হাসপাতালে। স্ক্যান করার পর জানা গেল চিড় ধরেছে কবজিতে। আগে থেকেই ডান হাতে চোট ছিল তামিমের, এবার যোগ হলো বাঁ হাতের কবজি। আর এই ইনজুরির কারণে অন্তত 6 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তামিমকে। কিন্তু তামিমের কাছে নিজের চেয়ে দল বড়। ম্যাচের 19 বল বাকি থাকতে পড়ে যায় 9 উইকেট। মুশফিককে সঙ্গ দিতে পারলে দল একটা লড়াকু সংগ্রহ পাবে, এমন ভাবনা থেকেই ইনজুরিকে তোয়াক্কা না করে বীরত্বের পরিচয় দিয়ে সেই হাত নিয়েই মাঠে নামেন তামিম। তখন লঙ্কানদের চোখে মুখে বিস্ময়, আর দুবাইয়ের গ্যালারিতে বাংলাদেশের সমর্থকদের উল্লাস। যার বলে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন, ফিরে আসার পর সেই লাকমলের মুখোমুখি তামিম, এবং আবারও বাউন্সার। লাফিয়ে ওঠে দারুণ আত্মবিশ্বাস নিয়ে ঠেকালেন ডান হাত দিয়ে। এরপর তাকে আর কোনো বল খেলতে হয়নি, তবে উইকেটে থেকে তিনি উজ্জীবিত করে যান টাইগারদের। এমন ঘটনায় উঠে আসছে ক্রিকেটের আরও কয়েকটি বীরত্বের গল্প। 1984 সালে ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে প্লাস্টার হাতে নিয়ে ব্যাটিংয়ে নামেন ওয়েস্ট ইন্ডিজের ম্যালকম মার্শাল। 2009 সালে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভাঙা হাত নিয়ে ম্যাচ বাঁচাতে নেমেছিলেন দক্ষিণ আফ্রিকার গ্রাইম স্মিথ। আর এবার তামিম ইকবাল। পাঁজরে ব্যথা ছিল মুশফিকেরও, যে ব্যথার কারণে এই ম্যাচে খেলা নিয়ে সংশয় ছিল তার। কিন্তু দেশের প্রয়োজনে ঠিকই নামেন আর খেলেন 144 রানের ম্যাচ সেরা ইনিংস। দেশের জন্য কিভাবে লড়াই করতে হয় তার আদর্শ উদাহরণ হয়ে থাকলেন মুশফিক আর তামিম।